চিংড়ি মাছ ভাজা হচ্ছে, এতগুলো ভাজা হয়ে গেছে আর বাকিগুলো এখানে হচ্ছে। লাউ ভাপানো হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে সাঁতলাবো। এই যে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আদা দিলাম, আদাটা হয়ে গেছে। লাউ ভাপাটা দেওয়া হবে। এবার লাউটা দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে চলে গেল। এই যে ময়দা, এটা একটু তুলে নেবো একটুখানি, ময়দা গুলো দেওয়া হবে। আমরা একটু দিই, ময়দা দিই, কেউ আটা দেয়, ঝোলটা মরে যায় আর গাঢ় গাঢ় হয়। এখন কর্নফ্লাওয়ার দেয় অনেকে, আগেকার দিয়ে দিলাম। আর এদিকে ভাতটা একবার ফুটলে হয়ে যাবে। একটু ময়দা, এটা অনেকে পছন্দ করে না, কিন্তু আমাদের ময়দা দিলে একটু বেশ গাঢ় হয় আর খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আমরা একটু ময়দাগুলো দিয়ে ফুটিয়ে নিই, অনেকে এটা পছন্দ করে না। এই যে গাঢ় হয়ে গেল, জল পড়া কেটেই যাচ্ছিল, ময়দাগুলো দিলাম, ব্যাস জল পড়া কেটে গেল, একদম আঠার মতন সুন্দর। এবার যাবে চিংড়ি মাছ, কতগুলো দেবো, ভাজা খেতে খেতে উঠে গেল। বেশি দিয়ে লাগবে, বেশি দিলে গিয়ে লাগবে, বেশি দিলে দিতে হবে। অনেক এনেছে তো বাবা, 750 চিংড়ি মাছ এনেছে। এইটা থাকলো, এটা ভাজা যতগুলো ভাতের সঙ্গে খাবে, তারপর আবার অন্যদিন কিছু রান্না হবে। আর এই যে চিংড়ি, লাউ চিংড়ি, গরম মশলা দেবো এবার একটু, ভাববই গরম মশলা, হালকা একটু গরম মশলা, আর মিষ্টিটা কম হয়েছে, ব্যাস নেড়ে দেবো। ভাত হচ্ছে, আর এদিকে শাক ভাজা দেখানো হয়েছে না, শাক ভাজাটা সবার আগে দেখে নিয়েছি, তো ওটা টেবিলে তুলে দিয়েছি, ব্যাস কমপ্লিট করবো। এটাও কমপ্লিট। শাক ভাজাটা এখানে রাখা হয়ে গেছে টেবিলে, বেতো শাক এটা। এবারে অনেক কদিন বেতো শাক এনেছি, আর তোর বাবার সাথে সেদিন ঝগড়া করেছিলাম,